আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে এই শশা ক্ষেতে মালচিং পেপারে কীভাবে সার দিবেন এ নিয়ে একটা বিস্তারিত আপনাদের নতুনভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব। এরকম সার আগে কেউ দেয় নাই, আমি নিজে একটা টেকনিক ব্যবহার করলাম আর কি। শশা ক্ষেতে আপনারা ছেলেভাবে এই সাদা সার বা যে কোনো সার ব্যবহার করতে পারেন। আমি যে ব্যবহার করতেছি, আমি কীভাবে ব্যবহার করে আপনাদের এখন দেখাবো। এটা হচ্ছে যখন আপনাদের শশার জমি সেচ দেওয়ার পরে, এখানে দেখেন শশার শিকড় আসতেছে। শশার জমি যখন সেচ দিয়ে দিবেন, সেচ দেওয়ার 1 থেকে 2 দিন পর যখন শশা ক্ষেত শুকিয়ে আসবে, একটু একটু করে শুকিয়ে আসবে, তখন চাইলে আপনারা এভাবে এই শশায় ইউরিয়া সার ছিটিয়ে দিতে পারেন। এরকম কেউ দেয় না কি জানে না, কিন্তু আমি দিলাম আর কি। এরকম দেখেন আমার এরকম মানে শশা যখন একটু করে মানে তস্তা জ্বলে যাবে, আপনার দিকে দেখেন শিকড় এগুলো যখন আসবে, তখন এই যদি অতিরিক্ত পানি থাকে, আমি একটা জিনিস লক্ষ্য করব, অতিরিক্ত পানি থাকলে শশার এই শিকড়গুলো একদম হয়ে যায়, খাবার গ্রহণ করতে পারে না। তাই আমার মনে হয়েছে এটা অন্য কেউ দেয় নাই, আমি নিজে একটা ব্যবহার করছি আজকে। দেখতেছি মনে হচ্ছে এরকম হলে শশায় সারটা একটু অতিরিক্ত গ্রহণ করতে পারবে ওই পানিতে দেওয়ার থেকে। আপনারা যদি চান ইউরিয়া সারটা এভাবে ব্যবহার করতে পারেন। আমি যেভাবে ব্যবহার করছি, এখানে কিছু কারণে এই মনে করেন কিছু এরকম ওই ইউরিয়া সার নিয়ে আমি যদি আপনাদের দেখে একটু দিয়ে ইউরিয়া সার নিয়ে আমি যদি সার আপনাদের নিয়ে দেখাই, এভাবে দিবেন আমার দিক থেকে। চাইলে আপনারা যখন শিকড়গুলো আসবে, শিকড় দেখা যাচ্ছে না জানি না, শিকড়গুলো যখন আসবে তখন ইউরিয়াটা ভালো করে অ্যাবজর্ব করে খেতে পারবে। এভাবে চাইলে আপনারা জমিতে ছিটিয়ে দিতে পারেন, পুরো জমিতে। আশা করি বুঝতে পারছেন, এভাবে পুরো জমিতে ছিটিয়ে দেবেন, তাহলে আমার মনে হচ্ছে সারটা ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে এভাবে ইউরিয়া সারটা সেচ দেওয়ার 1 থেকে 2 দিন পরে এভাবে অন্য সার না দিলেও এই সারটা, কারণ এই সারের হচ্ছে এই সারটা তাকে মোটে মনে করেন 1 থেকে 2 দিন, তার মধ্যে ইউরিয়াটা চলে যায় বাষ্প হয়ে। আপনারা চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। যদি আপনাদেরকে দেখে এভাবে দিয়ে দিন, আমি যেভাবে দিচ্ছি আমার মনে হচ্ছে আর কি। এভাবে দিলে শশার শিকড়গুলো ভালো করে এই অ্যাবজর্ব করতে পারে সারগুলো। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন, ছোট্ট একটা আপডেট দিলাম আর কি। আপনারা চাইলে এভাবে ইউরিয়া সারটা ছিটিয়ে দিতে পারেন। যখন শিকড়গুলো নিচ থেকে নেমে আসবে, তখন ইউরিয়া সার একেবারে খেয়ে নিতে পারবে। পানির মধ্যে দেওয়ার থেকে এইরকম দেওয়া মনে হয় আমার ভালো। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। ততক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।